যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলে বিজেপির পঞ্চায়েত প্রধান দল বদল, দুই বিজেপি পঞ্চায়েত সদস্যেরও। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরেই তৃণমূলে যোগদান করলেন তারা। কোচবিহারের ফুলবাড়ি এক পঞ্চায়েতে বিজেপিতে ভাঙন দেখা দিয়েছে। কোচবিহারের ফুলবাড়িতে সেখানেই তৃণমূলে যোগদান করলেন বিজেপির পঞ্চায়েত প্রধান। শুধু তাই নয়, দলবদল করেছেন দুই বিজেপি পঞ্চায়েত সদস্য। রবিউল হোসেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানাবেন। রবিউল, কি কারণে বিজেপি ছাড়লেন তারা, কি বলছেন? লোকসভা ভোটের ফলাফল বেরিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু একেবারেই কোচবিহার জেলা জুড়ে কার্যত বিজেপিতে ভাঙন ধরা শুরু হয়েছে। বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা একেবারেই তৃণমূলে যোগ দিচ্ছে না। সেই নিরিখে কিন্তু আজ তুফানগঞ্জ বিধানসভার একেবারেই অন্দরান ফুলবাড়ি 1 নং যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের বিজেপির যিনি প্রধান রয়েছেন শুক্লা সরকার, ইনি সহ আরো 2জন পঞ্চায়েত সদস্য সরস্বতী দাস এবং বিন্দুরানী দেবনাথ, মোট 3 জন কিন্তু আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবং যোগদানের পর এই প্রধান যিনি রয়েছেন অর্থাৎ শুক্লা সরকার, তিনি কিন্তু জানান যে যেহেতু তারা সাধারণ মানুষের হয়ে কাজ করতে চান, সাধারণ মানুষের পরিষেবা দিতে চান, এবং যেহেতু কোচবিহার সহ গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করছে, তাই তারা সেজন্য তৃণমূল কংগ্রেসেই যোগদান করলেন। এবং তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে দেখি, অন্দরান ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে 12টি আসনের মধ্যে মাত্র 2টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং বাকি 10টি আসন জয়লাভ করে বিজেপি কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা দখল করে। কিন্তু লোকসভা ভোটের নির্বাচনে একেবারে ফলাফল বেরিয়ে যাওয়ার পরে রাতারাতি কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা একেবারেই দলবদল করতে শুরু করে এবং এই মুহূর্তে কার্যত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক কিন্তু আজকে যোগদানের মাধ্যমে দাবি করলেন এই গ্রাম পঞ্চায়েতে একেবারেই প্রধান বাদ দিয়ে, অর্থাৎ একেবারেই 9 জন পঞ্চায়েত সদস্য প্রধান সহ তারা কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছেন এবং গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। অর্থাৎ বিজেপিতে যেখানে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের সময় বিজেপি 10টি আসন পেয়েছিল, সেই বিজেপি কিন্তু এই মুহূর্তে মাত্র 2টি আসন এই গ্রাম পঞ্চায়েতে ধরে রাখতে পেরেছে এবং 10টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একেবারেই বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে। ধন্যবাদ তোমায়। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, যেখানেই কোচবিহারে সেখানেই বিজেপিতে ভাঙন এবং সেখানেই তৃণমূলে যোগদান করেছেন। কোচবিহারের ফুলবাড়ি এক পঞ্চায়েতের বিজেপিতে ভাঙন এবং মন্ত্রী উদয়ন গুহর হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত প্রধান, বিজেপির পঞ্চায়েত প্রধান। এছাড়াও বিজেপির 2 সদস্য তারা তৃণমূলে যোগদান করলেন।